আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ম্যাথমেটিক্সের কোশ্চেন লিখতে থাকি ততক্ষণ ওরা মানে বাকিরা চলে আসতে থাকুক, আমি কোশ্চেনটা লিখতে থাকি। যারা আজকে ক্লাসে আসেন নাই তাদেরকে একটু বলে দিবেন, সেটা হচ্ছে যে এই ভিডিওটা তো আমি দিয়ে দিব আজকে, দুইটা ক্লাস লেকচার ভিডিও। তো এগুলা একটু তারা যদি দেখে আসে, নেক্সট ক্লাস যেগুলোতে থাকবে একটু স্টাডি করে আসলো, বা কোনো জায়গায় কোনো রকম বুঝতে যদি অসুবিধা হয়। স্যার আজকে না আসার কারণটা হয়েছে কি, স্যার আজকে হুম, আমাদের ক্লাসমেট সজীবের বাবা মারা গেছে, তো ওইটা নিয়ে আচ্ছা, সবাই একটু ইনারটাই ওয়ার্ড অনেকটাই করে আপসেট। দিউন। আচ্ছা, মানে আজকে এটা কখন হয়েছে? জি স্যার, স্যার রাতে ও তে আচ্ছা। কত রাতের দিকে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। উনি কি মানে উনি কি আলাদা থাকে ফ্যামিলির, না ফ্যামিলির সাথে থাকে? স্যার ও তো ওর বাড়ি স্যার চাঁদপুরে, ও খুব সম্ভবত ঢাকাতে ছিল মনে হয়, ও যতদূর জানি। এখন স্যার শিওর বলতে পারি না আমি। ও আচ্ছা আচ্ছা। মানে এমনি মানে উনি কি অসুস্থ ছিলেন নাকি মানে অন্য কোনো কারণে কিছু জানতে পারছেন? না স্যার, ওকে ফোন দেওয়া হয়েছিল স্যার, ও তো ফোন স্যার রিসিভ করে নাই, এখন স্যার হুম, বলতে পারি না আমরা। বুঝতে পারছি। হুম হুম। ঠিক আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে আমি দুইটা ক্লাস ভিডিও তো দিয়ে দিব, ওনাদেরকে একটু বলে দিয়েন যাতে ওনারা হচ্ছে লেকচার ভিডিওটা একটু দেখে। দেখলে নেক্সট ক্লাসগুলোতে যেটা আছে, মানে আমাদের তো এই সপ্তাহে আবার ক্লাস থাকবে, তো এই সপ্তাহে ক্লাসে যে দুইটা ক্লাস থাকবে, সে নর্মাল রেগুলার ক্লাস, ওই দুইটা ক্লাসও যদি আমাকে কোনো জায়গায় বলে যে এই জায়গাটা আমি বুঝতে পারতেছি না, তাহলে আমি বলে দেবো, ঠিক আছে? মানে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো যদি কারো প্রবলেম থাকে, জি ওনাদেরকে স্যার। একটু দেখে আসতে বলবেন। আচ্ছা, তাহলে এটা আমরা খেয়াল করি দেখি। এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন যেটা আমরা হচ্ছে এখন দেখব। তো এটা হচ্ছে আপনাদের ভিকে মেহতার বইয়ে আছে। উম এটা হচ্ছে আপনাদের এক্সাম্পল। এটা এক্সাম্পল হচ্ছে 11। আচ্ছা, এটার ফার্স্টে এটা হচ্ছে ইন্টারশিটের এক্সাম্পল, আমরা এটা না করে ফার্স্ট অন্য একটা দেখি, এটা আমরা করব, হ্যাঁ? তাহলে আমরা এটা না দেখে আমরা আরেকটা দেখি। আচ্ছা, এটাও দেখা যায়, এটা আমরা লিখে ফেলছি যখন, এটা দেখি, এটা আমাদের দেখা লাগতো। তো আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল হচ্ছে আহ 11.15। হুম, এটা হচ্ছে 11.15 এক্সাম্পল বিকে ম্যাথের বই। তো দেখেন এখানে কি বলছে, যে এখানে একটা সিঙ্গেল কোর কেবল, মানে আমাদের যে কন্ডাক্টরটা আছে সেটা সিঙ্গেল কন্ডাক্টর, এবং তার ডায়ামিটারটা হচ্ছে 2 সেন্টিমিটার। মানে আমি এখানে লিখে ফেলি, তাহলে আমাদের কন্ডাক্টরের ডায়ামিটার যেটা সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, দেন আমাদের যে লিড শিট যেটা আছে অফ ডায়ামিটার 5.3 এই লিড শিট মানে হচ্ছে আপনার টোটাল, লিড শিট মানে হচ্ছে আপনাদের টোটাল যে কেবলটা আছে সেই টোটাল কেবলের ডায়ামিটারটা। তাহলে এখানে ক্যাপিটাল ডি হচ্ছে 5.3 সেন্টিমিটার। এবং এই কেবলটা আপনাদের একটা সিস্টেম ইউজ করা হয়েছে, যে সিস্টেমের ভোল্টেজটা হচ্ছে কত, 66 কিলো ভোল্ট।
এখন দেখেন তার মানে এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে সেই ভোল্টেজটা হচ্ছে আমার আরএমএস ভোল্টেজ। তাহলে এখান থেকে আমাকে পিক ভোল্টেজ বের করতে হবে। এবং এখানে দেখেন যে ভোল্টেজটা দেওয়া আছে, আরএমএস যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা কিন্তু 3 ফেজ সিস্টেমের জন্য। আমরা যখনই তাহলে কি করতে হবে, এই যে 3 ফেজ, তার মানে এখানে যে আমার ভোল্টেজটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 ফেজ, আর 3 ফেজ ভোল্টেজ আরএমএস ভ্যালু। তাহলে আমরা যখন ক্যালকুলেশনগুলো করব তখন আমাদের সিঙ্গেল ফেজ ভোল্টেজে নিয়ে যেতে হবে। তাহলে দেখেন, তাহলে আমরা যদি এখান থেকে, আমি এই যে ভোল্টেজটা দেওয়া আছে 66 কেভি আরএমএস ভ্যালু, তো এখান থেকে যদি আমি পার ফেজে পিক ভ্যালু বের করতে চাই, পার ফেজ পিক ভ্যালু, পার ফেজ পিক ভ্যালু অফ ভোল্টেজ, তাহলে যদি আমি পার ফেজে ভোল্টেজের পিক ভ্যালু বের করতে চাই তাহলে কিভাবে বের করব? ফার্স্টে দেখেন, এই যে 66 কেভি আমার আরএমএস ভোল্টেজ দেওয়া আছে, এখান থেকে আমি ফার্স্টে পিক ভ্যালু বের করব। তাহলে যে আরএমএস ভ্যালু যেটা দেওয়া আছে, তাহলে খেয়াল করেন, তাহলে পিক ভ্যালু কিভাবে বের করব? আরএমএস ভ্যালুকে যদি আমি √2 দিয়ে গুণ করি তাহলে আমি পিক ভ্যালু পাবো। এটা হলো তাহলে এখন পর্যন্ত যেটা আসলাম 66 × √2, সেটা হচ্ছে 3 ফেজ ভোল্টেজের পিক ভ্যালু বের করছি। এখন আমাকে এটাকে পার ফেজের ভ্যালু বের করে নিতে হবে। তা পার ফেজ ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে জাস্ট 3 ফেজ ভ্যালুকে √3 দিয়ে ভাগ করে দেব, তাহলেই হবে। দেখেন এই ক্যালকুলেশনটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এটার ভ্যালু কত আসে, 66 × √2 ডিভাইডেড বাই √3, এটা আসবে আপনার 22√6। তাহলে এটাকে যদি ফ্র্যাকশন আকারে লিখি আপনার আসবে 53.9 কেভি। আচ্ছা, এখন দেখেন কি বলছে, 2 ইন্টারশিটস, তার মানে আমাদের এই যে এক্সাম্পলটা আছে, আমরা যে কেবলটা বলতেছি গ্রেডিং করা হয়েছে, এখানে ডিরেক্ট বলেই আছে আমি 2টা ইন্টারশিট প্লেস করছি। তার মানে এখানে কেবলটাকে যে গ্রেডিংটা করা হয়েছে সেই গ্রেডিংটা হচ্ছে আপনার ইন্টারশিট গ্রেডিং। ঠিক আছে, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে 2 ইন্টারশিট, তার মানে কেবলের যে গ্রেডিংটা করা হয়েছে সেটা হচ্ছে ইন্টারশিট গ্রেডিং। তাহলে 2 ইন্টারশিটস অফ ডায়ামিটার এত এবং এত আর ইন্ট্রোডিউসড বিটুইন দি কোর অ্যান্ড লিড শিট। এখন যদি ধরেন আমি যদি ছবিটা আঁকি, সাপোজ ধরেন এখানে আমার কন্ডাক্টর আছে এবং এটা হচ্ছে আমার ফুল একটা আমি আরো ভালো করে, এটা হচ্ছে আপনার টোটাল কেবল। এখন তারা কি বলছে, এখন তারা যেটা বলছে যে 2টা ইন্টারশিট প্লেস করা হয়েছে। তার মানে সাপোজ ধরেন এখানে একটা ইন্টারশিট দিছি আর এখানে আমি আরেকটা ইন্টারশিট দিছি। তাহলে সাপোজ ধরেন এই প্রথম যে নীলটা আছে, নীল যে আমি একটা বাউন্ডারি আঁকে দিছি, সাপোজ ধরেন এটা হচ্ছে ইন্টারশিট 1 আর ইন্টারশিট 1, আর এটা যেটা সেটা হচ্ছে সাপোজ ধরেন ইন্টারশিট 2। তাহলে এখানে আমরা 2টা ইন্টারশিট দিছি এবং তারা কি বলছে 2টা ইন্টারশিটের যে ডায়ামিটার সেটা হচ্ছে কত, 3.1 সেন্টিমিটার এবং 4.2 সেন্টিমিটার। তাইলে প্রথম ইন্টারশিট মানে এটা আমার ইন্টারশিট 1 এবং এই ইন্টারশিটের ডায়ামিটার মিন্স এতটুক। তাহলে এই ইন্টারশিটের ডায়ামিটার কত বলে দেওয়া আছে, এই ইন্টারশিটের ডায়ামিটার বলে দেওয়া আছে 3.1 সেন্টিমিটার। তার মানে আমার যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে D1, D1 মানে হচ্ছে 3.2 সেন্টিমিটার। আচ্ছা, এখন তারপর বলা হচ্ছে যে আরেকটা যে ইন্টারশিট সেটা ডায়ামিটার হচ্ছে 4.2, মানে 2 নম্বর ইন্টারশিট। তো 2 নম্বর ইন্টারশিট হচ্ছে এটা, তাহলে এটার ডায়ামিটার মানে এতটুকু, এবার এতটুকু যে ডায়ামিটার তার মানে হচ্ছে এটা আমাদের হচ্ছে D2। তাহলে D2 এর ভ্যালু কত দেওয়া আছে, D2 এর ভ্যালু দেওয়া আছে 4.2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা এমন আরেকটা কথা বলে দেওয়া আছে, দেখেন যে আপনার ম্যাক্সিমাম যে স্ট্রেস ইন দ্য লেয়ার ইজ দ্য সেম, মানে এখানে আপনার প্রথম লেয়ারের যে G1 ম্যাক্স এবং
দ্বিতীয় লেয়ারের যে আপনার জি ম্যাক্স, তারা হচ্ছে কি পরস্পর সমান। দ্যাট মিনস G1 ম্যাক্স, G2 ম্যাক্স এবং G3 ম্যাক্স পরস্পর সমান, এটাই বলে দেওয়া আছে। মানে কন্ডিশন তাহলে কি বললো দেখেন, এখানে আমার দুইটা ইন্টারসেট দেওয়া। তো তার মানে লেয়ার কয়টা তৈরি হলো দেখেন, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার এবং এটা আরেকটা লেয়ার, তার মানে তিনটা লেয়ার তৈরি হয়েছে। আমাকে কন্ডিশন যেটা বলে দিছে যে আমার কি যে ম্যাক্সিমাম স্ট্রেস, তার মানে তিনটা যে লেয়ার যেগুলো আছে সেই তিনটা লেয়ারের আপনার ম্যাক্সিমাম স্ট্রেস সমান। তার মানে আমার কন্ডিশন অনুযায়ী G1 ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে কত, G2 ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে G3 max G3 ম্যাক্স। equals to G max. এটা হচ্ছে আমার কন্ডিশন যেটা বলে দেওয়া আছে, এই কন্ডিশনটা আমি লিখে ফেললাম। আচ্ছা, এখন দেখেন এখন আমরা কি করতে পারি, আমাকে যেটা বের করতে বলছে ফাইন্ড দ্য ভোল্টেজেস অন দ্য ইন্টারশিটস, মানে এক নাম্বার লেয়ারের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে V1, দুই নাম্বার লেয়ারের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা হচ্ছে V2, এবং তিন নাম্বার লেয়ারের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা হচ্ছে V3। তো আমাকে ইন্টারশিটের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেই ইন্টারশিটের অ্যাক্রসের ভোল্টেজটা আমাকে বের করতে বলছে। তো ওই ইন্টারশিটের অ্যাক্রসের ভোল্টেজটা বের করতে গেলে আমাকে V1, V2 এবং V3 ভ্যালু বের করে নিতে হবে, এবং তারপরে আমাকে ইন্টারশিটের অ্যাক্রসের ভোল্টেজটা আমরা বের করব। তো ইন্টারশিটের অ্যাক্রসের ভোল্টেজটা কি সেটা আমরা আসবো। আগে আমরা যেটা হচ্ছে যে তাহলে আমরা যেহেতু বের করা লাগবে আমার V1, V2 এবং V3 কারণ আমি যদি ইন্টারশিটের ভোল্টেজটা বের করতে চাই তাহলে আমাকে V1, V2 এবং V3 বের করতেই হবে। তাহলে আমরা এগুলো আগে বের করি, তারপর হচ্ছে ইন্টারশিটের ভোল্টেজটা কি সেটা আমার বের করতে হবে। এখানে যেহেতু আমাদের দুইটা ইন্টারশিট আছে, ইন্টারশিট 1 এবং ইন্টারশিট 2, তাহলে আমাদেরকে ওই দুইটা ইন্টারশিটের অ্যাক্রসের যে ভোল্টেজ ওটা বের করতে হবে। তো ওইটা বের করার জন্য আমাদেরকে V1, V2 এবং V3 বের করতেই হবে। তো ওকে, তো এখন খেয়াল করে দেখেন আমরা কিভাবে বের করতে পারি। তো আমাকে বের করতে হবে V1, V2, V3, এবং এইগুলো ডাটা ডাটা দেওয়া আছে আর জাস্ট এই কন্ডিশনটা আমাকে দেওয়া আছে। তাহলে আমরা এখন কিভাবে বের করতে পারি। তো এখন G1 ম্যাক্স এই কন্ডিশনটা দেওয়া আছে, তো আমরা এই কন্ডিশনটা দেখে এটি ইউজ করার চেষ্টা করি। তো ফার্স্টে আছে কি G1 ম্যাক্স, তো G1 ম্যাক্সের ভ্যালুটা আমরা বের করি। তো G1 ম্যাক্সের ভ্যালু যদি আমরা ওই যে নর্মাল ইকুয়েশন বা আমরা যে ইকুয়েশনটা দেখে আসি সেটা হচ্ছে V1, যেহেতু এক নাম্বার লেয়ার তার মানে এক নাম্বার লেয়ারের অ্যাক্রসে যে ভোল্টেজটা কাজ করতে সেটা হচ্ছে V1, দেন V1 ডিভাইডেড বাই হচ্ছে কত, স্মল d/2 ln D1 D1 by ডিভাইডেড বাই D. D, এটা আসছে। তাহলে এখান থেকে আপনি তো V1 এর ভ্যালু জানেন না, কারণ এই V1 এর ভ্যালু আমাকে বের করতে হবে, আবার আমি G1 ম্যাক্স এরও ভ্যালু জানি না। তো যতটুকু জানি, যেগুলো জানি আর কি, সেগুলো আমরা বসাই। D1 এর ভ্যালু কত, 3.2 ডিভাইডেড বাই হচ্ছে 2, দেন লন আসতেছে আপনার হচ্ছে D1 এর ভ্যালু হচ্ছে 3.2, সরি এখানে আমাদের D এর ভ্যালু বসাইতে হচ্ছে D, এই D এর ভ্যালু হচ্ছে আপনার স্মল d এর ভ্যালু হচ্ছে 2, দেন D1 ডিভাইডেড বাই স্মল d হচ্ছে 2। আচ্ছা, তাহলে এটা আসছে। এখন এই 2 কাটাকাটি গেলে 1, তাহলে এটা 1 লিখলাম, 1 লন, তো 1 লেখা যে কথা এটা না লিখলেও হবে। তো V1 ডিভাইডেড বাই এত, তো এটাকে আপনি ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে আপনার মোটামুটি যে ভ্যালুটা আসবে আমরা পাবো সেটা হচ্ছে 2.28 V1, 2.28 V1 পেলাম। তাহলে দেখেন G1 ম্যাক্স কত, 2.28। হ্যালো, আমাকে একটু বের করে দিছিল নেট থেকে, আপনার কি তো আমার কথা কি শুনতে পাচ্ছিলেন? জি স্যার, তখন শোনা যাচ্ছিল। আচ্ছা, আমি তো সব চলে গেল, তাহলে আমি জাস্ট প্যারামিটার গুলো লিখে নিই। হ্যাঁ, ডি হচ্ছে আপনাদের 2 সেন্টিমিটার ছিল, D1 ছিল হচ্ছে 3.2 সেন্টিমিটার। 3.1 সেন্টিমিটার ছিল, এবং D2 ছিল আপনার 4.
4.2 সেন্টিমিটার, 4.2 সেন্টিমিটার। আর ক্যাপিটাল ডি ছিল আপনাদের 5.3 সেন্টিমিটার। আর আমি ক্যাপিটাল ভি যেটা বের করছিলাম সেটা ছিল আলটিমেটলি 53.9 কেভি। আর আমি এখান থেকে G1 max এর ভ্যালুটা বের করতে বলছিলাম। তো G1 max এর ভ্যালু আসছিল আপনার হচ্ছে 2.28 V1। এবং আমাদের যে কন্ডিশনের কথা আমি যেটা বলছিলাম, যে কোশ্চেনে যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটা ছিল G1 max ইকুয়ালস টু G2 max ইকুয়ালস টু হচ্ছে কত G3 max। এই কন্ডিশনটা দেওয়া ছিল। এখন আমি একটু চিত্রটা আঁকি আবার। এটা ছিল আমাদের কন্ডাক্টর এবং তার এখানে ছিল একটা ইন্টারশিট 1 ছিল, তারপর তার চারপাশে ঘিরে আরেকটা হচ্ছে ইন্টারশিট ছিল যেটাকে আমরা বলতেছি ইন্টারশিট 2। এই লালটাকে আমরা বলতেছি ইন্টারশিট 2। এবং আলটিমেটলি এই পুরোটা মিলে আমার একটা কেবল তৈরি হয়ে গেছিল। এবং এটা হচ্ছে আমাদের সে চিত্রটা ছিল। তাহলে দেখেন এটা ছিল আমার ইন্টারশিট 1 এবং এটাকে আমরা বলতেছি ইন্টারশিট 2। ওকে, তাহলে দেখেন আমরা G1 max বের করে ফেললাম। সেটা হচ্ছে কি 2.28 V1 আসছিল, V1 আসছে আর কি, এরকম একটা মোটামুটি ভোল্টেজ আসছে। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা G2 max-টা বের করি সেম ভাবে। G2 max হচ্ছে আপনার V2 ডিভাইডেড বাই হচ্ছে আপনার, তাহলে কত হবে D1/2 D1/2 দেন হচ্ছে ln D2 বাই ডি ডিভাইডেড বাই D1। D1। তাহলে দেখেন এটা আসবে। তো V2 এর ভ্যালু আমরা জানি না, D1 এর ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে 3.1 ডিভাইডেড বাই 2 ln D2 হচ্ছে 4.2 ডিভাইডেড বাই D1 হচ্ছে 3.1। তাহলে দেখেন এটাকে আপনারা জাস্ট ক্যালকুলেট করেন। ক্যালকুলেট করলে আপনাদের আলটিমেটলি যেরকম একটা ভ্যালু আসবে সেটা হচ্ছে 2.12 V2, এরকম একটা ভ্যালু আসবে G2 max। তাহলে এখন আমরা যে G3 max-টা বের করব সেম ভাবে। সেটা হচ্ছে কত G3 max ইকুয়ালস টু V3 ডিভাইডেড বাই D2/2 D2/2 ln ক্যাপিটাল D বাই স্মল d2। জাস্ট ভ্যালুগুলা বসাবেন এখানে, ভ্যালুগুলা যেরকম দেওয়া আছে ওই আগের মতো। তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 2.04 V3। তাহলে দেখেন আমরা তো এই ভ্যালুগুলো এখানে একটু আলাদাভাবে লিখি, যে G1 max বের করছি কত, G2 max আমরা বের করছি 2.12 V2 এবং আমরা G3 max যেটা বের করছি G3 max বের করছি G3 max যেটা আমরা বের করছি সেটা হচ্ছে 2.04 V3। আচ্ছা, তাহলে আমরা ভ্যালুগুলো বের করছি। এখন আমাদের কন্ডিশন কি দেওয়া আছে দেখেন, কন্ডিশনটা দেওয়া আছে G1 max ইকুয়ালস টু G2 max ইকুয়ালস টু G3 max। তাহলে দেখি আমরা এই কন্ডিশনটা ইউজ করতে পারি কিনা, এখন ইউজ করে কোনো ভ্যালু বের করতে পারি কিনা। তাহলে বলা আছে G1 max ইকুয়ালস টু G2 max ইকুয়ালস টু G3 max। ওকে, তাহলে G1 max আমরা কত বের করছিলাম 2.28 V1, G2 max এর ভ্যালু বের করছিলাম 2.12 V2 এবং G3 max এর ভ্যালু বের করছিলাম 2.04 V3। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই যে আমরা একটা পাই, এই যে এখানে আমরা একটা এই কন্ডিশনটা ইউজ করলাম, এখানে আমরা V1 তো জানি, আমরা কি করব V2 কে V1 এর সাপেক্ষে
একটা রিলেশন বের করব, V3 কেও V1 এর সাপেক্ষে একটা রিলেশন বের করব। এই রিলেশনটা বের করে দেন আমরা যেখানে টোটাল ভোল্টেজ আছে এই টোটাল ভোল্টেজের যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা একটার একটা প্যারামিটার বের করে ফেলতে পারবো। তো দেখেন কিভাবে, আমরা যদি ফার্স্টে এই দুইটাকে ইউজ করি তাহলে আমাদের আসবে V2 ইকুয়ালস টু আসবে আপনার হচ্ছে 2.28 ডিভাইডেড বাই 2.12 V1। তাহলে আপনার কত আসবে দেখেন, V2 আপনার আসবে 1.075 1.075 আসবে। তার মানে V2 V1 সমান সমান যেটা আসবে V2 সমান সমান হচ্ছে 1.075 V1। V1 তাহলে আমরা V2 কে V1 এর সাপেক্ষে বের করলাম। ঠিক সেম ভাবে আমরা যদি এখন এইটা আর এইটা ইউজ করি তাহলে আমরা V3 কে V1 এর সাপেক্ষে বের করতে পারবো। তাহলে আমরা V3 এখান থেকে বলতে পারি V3 ইকুয়ালস টু 2.28 ডিভাইডেড বাই 2.08 V1। তাহলে দেখেন কত আসে, সেটা আসবে আপনার 1.117 V1। তাহলে দেখেন V2 কেও আমরা V1 এর সাপেক্ষে বের করে ফেললাম, V3 কেও আমরা V1 এর সাপেক্ষে বের করে ফেলছি। তাহলে দেখেন এখন আমরা কি করতে পারি, এখন দেখেন আমাদের যে টোটাল যে ভোল্টেজ দেওয়া আছে টোটাল ভোল্টেজ সেটা হচ্ছে কত 53.9। টোটাল ভোল্টেজ মানে কি V1 প্লাস V2 প্লাস কত V3 ইকুয়ালস টু হচ্ছে 53.9। V1 মানে V1 ই, V2 কে আমরা V1 এর সাপেক্ষে লিখেছি, তো V2 কে আমরা কত লিখতে পারি 075 1.075 V1 এবং V3 কে আমরা কি লিখতে পারি 1.117 1.117 V1 V1। এটার সমান হচ্ছে 53.9। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট একটু লিখি, এখানে একটু আলাদা করে এই ভ্যালুগুলো একটু লিখে রাখি, আমাদের কাজে লাগবে। V2 হচ্ছে 1.075 V1 এবং আমাদের V3 ছিল 1.117 V1। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলছি, এটা এখন মুছে দিই। এখন দেখেন সবগুলো আমরা V1 আছে, তার মানে এখান থেকে আমরা V1 এর ভ্যালু বের করতেই পারি। V1 কমন নেন, তাহলে 1 প্লাস 1.075 প্লাস 1.117 ইকুয়ালস টু আসবে আপনার 53.9। তাহলে এখান থেকে V1 এর ভ্যালু কত আসলো দেখেন, এই যোগ করে 53.9 কে এটাকে দিয়ে ভাগ করবেন, ভাগ করলে আপনার V1 এর ভ্যালু আসবে সামথিং 16.88 কিলো ভোল্ট আসবে। কেভি। আমরা কিন্তু এই ভোল্টেজ যেটা সেটাকে কিন্তু আমরা পিক ভোল্টেজে বের করে নিয়ে আসছিলাম। এটা ছিল আপনাদের পার ফেজে পিক ভোল্টেজ, তাহলে এখানে যে V1 যেটা আছে সেটা হচ্ছে কি আপনার পিক ভোল্টেজ। তাহলে এটা কত পাইছি 16.88 কেভি V1। তাহলে এখান থেকে আমরা V1 বের করে ফেলছি, তার মানে আমি এখান থেকে বাকি দুইটার ভোল্টেজও কিন্তু কি আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে দেখেন, আমরা এই যে রিলেশনটা বের করছি না, দেখেন আমরা তো V1 এর ভ্যালু জানি, আমরা V1 দেখেন V2 কে আমরা V1 এর সাপেক্ষে একটা রিলেশন নিয়ে আসছিলাম, V3 কে আমরা V1 এর সাপেক্ষে একটা রিলেশনে নিয়ে আসছিলাম। তাহলে এই রিলেশনের মাধ্যমে আপনি হচ্ছে কি করতে পারবেন V2 V1 এবং এর মানটা বসাই দিলে তো হয়ে যাবে। হ্যাঁ V1 এর মানটা বসাই দিলে এখানে আপনি V2 এর ভ্যালু পাবেন, আর এইখানে যদি আপনি V1 এর ভ্যালু বসাই দেন তাহলে V3 পাবেন। তাহলে V2 এর ভ্যালু কত আসবে, V2 এর ভ্যালু আসবে আপনার 18.14 কেভি, আর V3 এর ভ্যালু কত আসবে, V3 ভ্যালুটা দেখেন তো কত আসে, V3 আসতেছে 1.117 ইন্টু V1 স্যার 18.85 18.85।
কিলোভোল্ট। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু কোশ্চেনে বলছিল ইন্টারশিটের অ্যাক্রসে কি ভোল্টেজ আছে সেটা বের করতে। আমরা কিন্তু লেয়ারের অ্যাক্রসে ভোল্টেজ বের করছি। এখন যেটা হয়েছে দেখেন যে ইন্টারশিট, তার মানে এটা ছিল আমাদের প্রথম ইন্টারশিট, এই যে নীলটা, এবং সেকেন্ড ইন্টারশিট ছিল এটা। আচ্ছা, তাহলে দেখেন আমরা বলতেছি এইটুকু ছিল আপনার V1, তাই না? এতটুক ছিল আপনার হচ্ছে V2, আর এতটুক ছিল আপনার V3, এবং টোটালটার ভোল্টেজ ছিল V। আচ্ছা, এখন এই ইন্টারশিটের অ্যাক্রসে যদি আমি ভোল্টেজটা বের করি, তার মানে ভোল্টেজ অন দ্য ফার্স্ট ইন্টারশিট মানে এটা, তাহলে সেটা হচ্ছে যে টোটালটা থেকে, এই গোটাটা থেকে যদি আমি, দেখেন ভালো করে দেখেন, এই V1টা বাদ দেই, তাহলেই কিন্তু আমি এই দেখেন টোটাল বলতে হচ্ছে কি, এটার ভোল্টেজ আছে প্লাস এটার ভোল্টেজ আছে প্লাস এটার ভোল্টেজ আছে। তো এই টোটালটা থেকে যদি আমি এটা বাদ দেই, তাহলে হচ্ছে কি, আমি এই প্রথম যে ইন্টারশিটটা আছে সে প্রথম ইন্টারশিটের অ্যাক্রসে ভোল্টেজটা আমরা পাবো। কিভাবে পেতে পারি? সাপোজ ধরেন এটাকে যে আমাদের যে টোটাল যে বাইরের যে শীটটা থাকে, সে বাইরের শীটটাকে আপনি সাপোজ ধরেন, যেভাবে চিন্তা করবেন যে এটাকে আপনি গ্রাউন্ড ধরেন। তো গ্রাউন্ড যদি ধরেন, তাহলে আমি যদি ইন্টারশিটের অ্যাক্রসে ভোল্টেজটা মাপতে চাই, ইন্টারশিটের অ্যাক্রসে ভোল্টেজ মানে হচ্ছে এই লেয়ারের একটা ভোল্টমিটার এক প্রান্ত এখানে লাগাইতে হবে, আর একটা গ্রাউন্ডে দিয়ে দিলেই হচ্ছে আমরা কি পাবো, ইন্টারশিটের অ্যাক্রসে ভোল্টেজটা পাবো। কার ইন্টারশিট? সেটা হচ্ছে ইন্টারশিট 1। তো ইন্টারশিটের অ্যাক্রসে ভোল্টেজটা যদি আমি পাই, তাহলে আমাকে এই টোটালটা থেকে যদি আমি এতটুকু বাদ দেই, তাইলেই হচ্ছে গিয়ে দেখবেন আমি এই ভোল্টেজটা পেয়ে যাব। তাহলে আমরা যদি বলি ভোল্টেজ অন দ্য ফার্স্ট ইন্টারশিট, ভোল্টেজ অফ দ্য ইন্টারশিট 1, সে ভোল্টেজটা হবে ক্যাপিটাল ভি থেকে, গোটাটা থেকে আপনি জাস্ট এতটুকু বাদ দিবেন তাহলেই হবে, সেটা হচ্ছে কত, V1। তাহলে কত আসতেছে, ভি মাইনাস V1। ভি মানে আমরা জানি, ভি মান হচ্ছে 53.9 মাইনাস V1। V1 হচ্ছে কত, V1 তো আমরা বের করছিলাম, V1 আমাদের ভ্যালু ছিল হচ্ছে 16.88। তাহলে আপনার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 37.02 কেভি। এটা হচ্ছে আপনার ইন্টারশিট 1 এর ভোল্টেজ। ঠিক সেম ভাবে আমার আরেকটা ইন্টারশিট আছে, সেটা হচ্ছে ইন্টারশিট 2। তাহলে আমরা যদি ভোল্টেজ অ্যাক্রস, এটা গেল ইন্টারশিট 1, ঠিক আছে? তো এটাকে আমি এখন মুছে দেই, আমি সেম ভাবে ইন্টারশিট 2 এর অ্যাক্রসেও ভোল্টেজটা বের করতে পারবো। তাহলে দেখেন কিভাবে, জাস্ট ওই লজিকটাই, যে ভোল্টেজ অ্যাক্রস ইন্টারশিট 2, তাহলে এখন ভোল্টেজ অ্যাক্রস ইন্টারশিট 2, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ভি, আমাকে বের করতে হবে এর অ্যাক্রসে ভোল্টেজ। তার মানে এই টোটালটা থেকে যদি আমি এই এতটুকু বাদ দেই, টোটালটা থেকে যদি আমি এতটুকু বাদ দিই, তাহলে আমি জাস্ট এর অ্যাক্রসে ভোল্টেজটা আমি পাবো। তাহলে ভি থেকে আমাকে বাদ দিতে হবে ভি মাইনাস, বাদ দিতে হবে এতটুকু, এতটুকু মানে হচ্ছে কত, V1 প্লাস V2। তাহলে ভি হচ্ছে আপনার 53.9 মাইনাস V1 হচ্ছে আপনার ওই 16.88 প্লাস V2। V2 কত, V2 হচ্ছে আপনার 18.14। জাস্ট অ্যান্সারটা বের করবেন, এটা করলে আপনার যেটা আসবে 18.88 কেভি। তাহলে আপনি ইন্টারশিট 2 এর অ্যাক্রসের যে ভোল্টেজটা এটা পেয়ে যাবেন। দেখেন এই ম্যাথমেটিক্সটা কি বুঝতে পারছেন? দেখেন
একটু রেসপন্স করেন, নাহলে বুঝতে পারবো না আপনারা বুঝতে পারছেন কিনা। স্যার প্রথমে এটা V1 V2 V3 ওটা হচ্ছে জি স্যার, পার লেয়ারের জন্য বের করছি, আর পরেরটা বের করলাম ইন্টারশিটের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোশ্চেনে বলছিল ইন্টারশিটের অ্যাক্রসে ভোল্টেজটা কত, এই কারণে আমাদের ইন্টারশিটের অ্যাক্রসে ভোল্টেজটা বের করা লাগছে, ঠিক আছে। ওকে স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে জাস্ট আমাদের হচ্ছে ক্লাসের আরেকটা লাস্ট ম্যাথ করব, তাহলে হচ্ছে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আর স্যার আমাদের আজকের আরেকটা মতো রাখেন স্যার। এই ম্যাথটা হচ্ছে এটা করলে আপনাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা ঝুলাই রেখে লাভ নাই, এটা তেমন কোনো গুরুত্ব, এটা তেমন কোনো আহামরি কিছু ম্যাথ হবে না। আপনি যে প্রথম যে ম্যাথটা করছেন ওই ম্যাথেরই সেম জিনিস। হ্যাঁ, এটা আপনাদের স্ট্রেস লাগবে না, এই ম্যাথের বেসিকটা আমরা করে ফেলছি, জাস্ট এই ম্যাথটা করেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এটা দেখেন, আহ, এখানে কি বলা হয়েছে, আমি এটা ম্যাথ, এটা হচ্ছে আপনাদের এক্সাম্পল 11.13। দেখেন এটা আমরা জাস্ট এটার ম্যাথমেটিক্স সম্পর্কে আমরা অলরেডি পরিচিত আছি। এনে কি বলছে, এ সিঙ্গেল কোর লিড শিট কেবল, মানে সিঙ্গেল কোর মানে একটা কন্ডাক্টর। আমাকে বারবার বের করে দিচ্ছে, বুঝলাম না। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার মনে হয় নেটের সমস্যা, স্টেবল না। জুমের, এটা মেবি জুমের সমস্যা, কারণ ওই জুমে অনেকক্ষণ হয়ে গেছে তো, হইতে পারে জুমে অনেকক্ষণ হয়ে গেছে এই কারণে এটা প্রবলেম দেখাচ্ছে। আবার ম্যাথমেটিক্সটা লেখা লাগবে। আপনারা কি ওটা লিখছিলেন ওই কোশ্চেনটা? এখন নিতে পারি নাই। আচ্ছা, আমি আরেকবার লিখতেছি।
আচ্ছা, তাহলে দেখেন আমি আবার বলতেছি, এটা ছিল আপনাদের 11.13 যে এক্সাম্পলটা ছিল ওটা। তো এখানে দেখেন আমাদের কি বলছে, তো দেখেন বলছে একটা সিঙ্গেল কোর লিড শেডেড কেবল, তার মানে হচ্ছে আপনার আমাদের যে কেবলটা আছে সেটা হচ্ছে, সে কেবলে একটা ডায়ামিটার আছে এবং সেই কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে কত, 3 সেন্টিমিটার। আমি লিখে ফেলি, তাহলে কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে 3 সেন্টিমিটার, কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে 3 সেন্টিমিটার, এবং দি ডায়ামিটার অফ দ্য কেবল বিং হচ্ছে 9 সেন্টিমিটার, তার মানে ক্যাপিটাল ডি ছিল সমান সমান 9 সেন্টিমিটার। এবং কেবল ইজ গ্রেডেড বাই ইউজিং টু ডাইলেকট্রিক্স অফ রিলেটিভ পারমিটিভিটি 5 এবং 4। তার মানে দেখেন এখানে আমাদের ডিফারেন্ট পারমিটিভিটি ইউজ করা হয়েছে, মানে ডিফারেন্ট ডাইলেকট্রিক্স ইউজ করা হয়েছে। তার মানে এই কেবলটাতে যে ধরনের গ্রেডিং করা হয়েছে সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স গ্রেডিং, এবং তাদের যে কারেসপন্ডিং সেফ ওয়ার্কিং স্ট্রেস দেওয়া আছে সেটা হচ্ছে 30 কেবি পার সেন্টিমিটার। তার মানে আমাদের যে ভি, ক্যাপিটাল ভি যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 30 কেবি পার সেন্টিমিটার। এটা হচ্ছে আচ্ছা কারেসপন্ড, এটা হচ্ছে পার সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে এটা ভোল্টেজ না, সেটা হচ্ছে আমাদের যে ম্যাক্স যে ভোল্টেজটা দেওয়া আছে। দেখেন উইথ দ্য কারেসপন্ডিং সেফ ওয়ার্কিং স্ট্রেসেস অফ 30 কেবি পার সেন্টিমিটার এবং 20 কেবি পার সেন্টিমিটার। আচ্ছা, এটা আমি ব্যাখ্যা করতেছি। ক্যালকুলেট দ্য রেডিয়াল থিকনেস অফ ইনসুলেশন অ্যান্ড দ্য সেফ ওয়ার্কিং ভোল্টেজ অফ দ্য কেবল। মানে আমাদের ওই যে সেফ ওয়ার্কিং ভোল্টেজ কেবল আমরা প্রথম যে ম্যাথটা করছিলাম, মানে আমাদের ক্যাপিটাল ভি বের করা লাগবে, এবং ওই যে রেডিয়ালে যে আপনার হচ্ছে যে আমরা যে ইনসুলেশন যে ম্যাটেরিয়ালটা দিছি ওই ম্যাটেরিয়ালের থিকনেসটা বের করতে হবে। আমি যদি চিত্রটা আঁকি দেখেন, এটা আমরা বুঝতে পারতেছি, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স গ্রেডিং। বলা আছে সিঙ্গেল কোর, তার মানে একটা কন্ডাক্টরই আছে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। এবং দেখেন এখানে দুইটা ডাইলেকট্রিক ইউজ করা হয়েছে, তার মানে ধরেন আপনি যে এই জায়গায় হচ্ছে একটা লেয়ার আমরা দিছি, সেটাকে আমরা ধরলাম এপসাইলন 1, এবং এখানে তারপর হচ্ছে কি আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যেটাকে আমরা ধরি যে এখানে আরেকটা ম্যাটেরিয়াল ইউজ করছি। তাহলে এখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের এপসাইলন 2। তাইলে দেখেন এই দুইটা ম্যাটেরিয়ালই আমরা ইউজ করা হয়েছে। তাহলে দেখেন এখানে একটা বলছে 5 আর একটা হচ্ছে 4, তাহলে কোনটা বেশি হবে? যে ডাইলেকট্রিকটা আমার কন্ডাক্টরের কাছাকাছি থাকে, যে লেয়ারের ম্যাটেরিয়াল আমার কন্ডাক্টরের কাছাকাছি থাকে, তার রিলেটিভ পারমিটিভিটি আমার বেশি হয়, তাহলে এই এপসাইলন 1 এর মানটা আমার বেশি হবে। তাহলে এপসাইলন 1 ইকুয়ালস টু 5, আর আরেকটা যে এপসাইলন 2 আছে, সেই এপসাইলন 2টা হচ্ছে কত, 4। এবং এখানে বলছে দেখেন এখানে হচ্ছে কেপি পার সেন্টিমিটার ইউনিট, তার মানে এবং কি বলেছে সেফ ওয়ার্কিং স্ট্রেসেস, মানে আমার এক নাম্বার লেয়ারের যে G1 ম্যাক্সটা সেটা দেওয়া আছে হচ্ছে 30 কেবি পার সেন্টিমিটার। তার মানে এখানে যেহেতু কিছু বলা নাই, তার মানে বলতে পারি এখানে আমার যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পিক ভ্যালু, এবং G2 ম্যাক্স যে ভ্যালুটা দেওয়া আছে সেটা আছে কত, 20 কেবি পার সেন্টিমিটার, সেটা হচ্ছে পিক ভ্যালু। আচ্ছা, এটাকে আমি ধরছি সেন্টার। এখন ওরা যেটা বের করতে বলছে কি দেখেন, ওরা বের করতে বলছে যে আমাদের এই যে প্রত্যেকটা লেয়ারের যে এখানে তো আমাদের ইনসুলেশন থাকে প্রত্যেকটা লেয়ারে, এদের থিকনেস মানে হচ্ছে পুরুত্বটা বের করতে বলছে, মানে এই লেয়ারে পুরুত্বটা বের করতে বলছে, মানে পুরুত্বটা কত, ঠিক সেম ভাবে এই লেয়ারের পুরুত্ব কত সেটাও বের করতে বলছে। দেখেন এই ম্যাথটা হচ্ছে যে আপনাদের আগে যতগুলো ম্যাথ করছি সবগুলোর একটা কম্বিনেশন ম্যাথ। তো এটা দেখেন অবশ্যই এটা আমাদের যে গ্রেডিংটা করা হয়েছে সেটা ক্যাপাসিটেন্স গ্রেডিং। এখন দেখেন আমরা প্রথম যে আমাদের আজকের ক্লাসে যে প্রথম যে ম্যাথটা করলাম সেখানে ছিল কি যে G1 max ইকুয়ালস টু G2 max, কারণ তখন বলে দেওয়া ছিল, তাই না? এরকম ছিল না যে আপনার ম্যাক্সিমাম স্ট্রেস কিন্তু সমান, তাই তো? বাট এখানে কিন্তু দেখেন এখন কিন্তু এটা ডিফারেন্ট, এখানে কিন্তু সমান বলা নাই, কিন্তু ডিফারেন্ট বুঝতে পারতে, কারণ বলে দেওয়া আছে যে এটা এটা ভ্যালু, তার মানে এখান থেকে বুঝে নিতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ডিফারেন্ট। তো আমরা যখন G1 max এবং G2 max থাকতো
তখন আমরা কি লিখতে পারতাম? তখন আমরা লিখতে পারতাম এই G1 max এবং G2 max হওয়ার কারণেই আমরা লিখতে পারতাম এপসাইলন 1D ইকুয়ালস টু হচ্ছে কত, এপসাইলন 2 D1। বাট এখন যেহেতু এটা ডিফারেন্ট, তাই আমরা এই কন্ডিশনটা আমরা ইউজ করতে পারবো না। তো আমরা এখন কি কন্ডিশন ইউজ করতে পারি একটু খেয়াল করে দেখেন। আমরা জানি কি, আমরা যদি নর্মাল জি ম্যাক্সের ইকুয়েশনটা দেখি, আমরা নর্মাল যদি জি ম্যাক্সের ইকুয়েশনটা দেখি, সেই জি ম্যাক্সের ইকুয়েশন ছিল জি ম্যাক্স ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাপোজ পাই এপসাইলন নট এপসাইলন 1 এরকম একটা ছিল ডি। তাহলে আমরা এখানে যদি এরকম হয়, তাহলে দেখেন পাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, এপসাইলন কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি যে জি ম্যাক্স ছিল Gmax is proportional to 1 by epsilon 1 d। তাহলে আমরা যখন Gmax ভিন্ন থাকবে তখন আমরা এইভাবে এই প্রপোর্শনাল যে রুলসটা আছে এটা আমরা ইউজ করতে পারবো। তাহলে এইটাকেই যদি আমরা এখন ইউজ করি তাহলে দেখেন কিরকম আছে। সেটা হচ্ছে তাহলে G1 max কে আমরা কিভাবে বলতে পারি, G1 max is proportional to 1 by এই 1 নাম্বার লেয়ারের পারমিটিভিটি হচ্ছে এপসাইলন 1 এবং আমার এই ম্যাক্সটা আসবে কোথায়, এই কন্ডাক্টরের অ্যাক্রসে 1 নাম্বার লেয়ারের ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে 1 নাম্বার লেয়ারের ইনার সারফেসে। তাহলে সেটা হচ্ছে এইটা। তাহলে এইটার ডায়ামিটারটা হচ্ছে কত, ডি। তাহলে আমরা ডি লিখলাম। ঠিক সেম ভাবে আমরা G2 এর জন্য লিখতে পারি G2 max is proportional to 1 by 2 নাম্বার লেয়ার হচ্ছে এটা, এই লেয়ারের আমার হচ্ছে পারমিটিভিটি হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে এপসাইলন 2 এবং এই 2 নাম্বার লেয়ারে যে ম্যাক্সিমাম যে পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা সেটা আমরা পাবো 2 নাম্বার লেয়ারের ইনার সারফেসে, এই যে ইনার সারফেস, এবং এটার ডায়ামিটার হচ্ছে কত আমাদের D1। দেখেন বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন আমরা কি করতে পারি দেখেন, তাহলে এটা যদি যেহেতু আমাদের দুইটা প্রপোর্শনাল, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে G1 max ডিভাইডেড বাই G2 max ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন 2 D1 এবং এপসাইলন 1D। দেখেন এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা কি কি ভ্যালু জানি, G1 max এর ভ্যালু জানি, G2 max এর ভ্যালু জানি, এপসাইলন 2 এর ভ্যালু জানি, এপসাইলন 1 এরও ভ্যালু জানি, স্মল ডি এর ভ্যালু জানি। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, D1 বের করতে পারবো না? জি স্যার। তাহলে এখান থেকে আপনারা মান বসিয়ে D1 ভ্যালু বের করে নেবেন। D1 এর ভ্যালু আসবে, তাহলে আমি ভ্যালুটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 5.625 সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখে রাখি D1 এর ভ্যালু আসছে 5.625 সেন্টিমিটার। তাহলে দেখেন আমাদের মোটামুটি যেগুলো হচ্ছে প্যারামিটার বের করা দরকার ছিল আমাদের মোটামুটি বের করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা রেডিয়াল থিকনেস আর হচ্ছে এই সেফ যে ওয়ার্কিং ভোল্টেজটা আছে সেটা আমরা এখন বের করব। দেখেন আমরা ফার্স্টে বের করতে চাচ্ছি যে থিকনেসটা, তার মানে হচ্ছে কি পুরুত্ব। তাহলে দেখেন 1 নাম্বার রিয়ালের 1 নাম্বার যে লেয়ারটা আছে, মানে এই যে 1 নাম্বার লেয়ার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার লেয়ার। এখন এই 1 নাম্বার লেয়ারে যদি আমি পুরুত্ব বলি, এই 1 নাম্বার লেয়ারের পুরুত্ব হচ্ছে কত, এতটুকু না, এতটুকু তো, তাই না? দেখেন তাহলে 1 নাম্বার লেয়ারের যদি আমি রেডিয়াল থিকনেস বের করি, এই 1 নাম্বার লেয়ারে যদি আমি রেডিয়াল থিকনেস বের করি, তাহলে দেখেন কিভাবে বের করা যায় 1 নাম্বার লেয়ারে। তাহলে এতটুকুর যে রেডিয়াল থিকনেস সেটা হচ্ছে কত, দেখেন এতটুকুটাকে আমরা কিভাবে বের করতে পারি। তাহলে দেখেন ধরেন এটা হচ্ছে সেন্টার বরাবর, আমি জাস্ট এটা চিন্তা করি, তাহলে দেখেন কিভাবে বের করা যায়, কারো কোনো আইডিয়া আছে কিভাবে বের করতে পারবো? দেখেন এটা কিন্তু আমরা হচ্ছে মিডের আগে একটা ম্যাথ করছিলাম, পুরুত্ব বের করার ম্যাথ। দেখেন 1 নাম্বার লেয়ারে যে আমার ইনসুলেশন যেটা আছে, সেই ইনসুলেশনের থিকনেস হচ্ছে এতটুকু। তাহলে আমরা সেটাকে কিভাবে বের করতে পারি? সাপোজ ধরেন এটা তো আমরা সেন্টার ধরে নিলাম, তাহলে ডায়ামিটার আমরা এটা জানি, ডায়ামিটার হচ্ছে এই পুরোটা, এই যে এতটুকুর যে ডায়ামিটারটা ছিল সেটা ছিল D1। তাহলে আমাকে বের করতে হবে, সাপোজ ধরেন এখানে আমি একটা লেভেল আঁকি, দেখেন আচ্ছা এইটা, ওকে, আমাকে বের করতে হবে এতটুকু।
তাহলে এখান থেকে এতটুকুর যে দূরত্বটা সেটা হচ্ছে কি d1 বাই 2, এবং এতটুকুর যে দূরত্ব সেটা ছিল আমার যে কন্ডাক্টরের রেডিয়াসের সমান, তার মানে স্মল d বাই 2। তাহলে এতটুকু বের করতে হবে কত, এখান থেকে এতটুকুর যে দূরত্ব মাইনাস এই এতটুকু দূরত্ব, তার মানে হচ্ছে d1 বাই 2 মাইনাস d বাই 2। দেখেন এটা বুঝতে পারছেন, 1 নম্বর লেয়ারের যে রেডিয়াল যে থিকনেসটা, ইনসুলেশনের রেডিয়াল থিকনেস, সেটা হচ্ছে d1 বাই 2 মাইনাস d বাই 2। দেখেন বুঝতে পারছেন কিনা, নাহলে আমি আবার বুঝাচ্ছি। আমাদের এতটুকু বের করতে হবে। এতটুকু মানে হচ্ছে যে আমি যদি এখান থেকে এই সেন্টার থেকে, এই যেটা হচ্ছে আমাদের সেন্টার, এই সেন্টার থেকে এতটুকু থেকে যদি আমি এতটুকু বিয়োগ দেই তাহলে আমি এতটুকু পাবো। এবং এই এতটুকু মানে কি, এতটুকু মানে হচ্ছে যে আমার যে মানে হচ্ছে এটা হচ্ছে কি, এই যে 1 নম্বর লেয়ারের রেডিয়াস, তার মানে d1 বাই 2 তাহলে d1 বাই 2, আর এতটুকুতে আমার বিয়োগ করতে হবে। এতটুকু মানে হচ্ছে কি, যে দেখেন কন্ডাক্টরের রেডিয়াস, তার মানে স্মল d ডি বাই বাই 2। এটা থেকে এত বিয়োগ করে দিলেই আমরা হচ্ছে 1 নম্বর লেয়ারের যে ইনসুলেশন যে থিকনেসটা আছে সেটা বের করতে হবে। এখন দেখেন d1 এর ভ্যালু আমরা বের করছি, d এর ভ্যালু আমাদের জানা আছে, জাস্ট বসাই দিবেন। বসাই দিলে এটার আপনারা পাবেন 1.312 সেন্টিমিটার। এটা গেল 1 নম্বর রেডিয়ালের থিকনেস, 1 নম্বরের। ঠিক তেমনি ভাবে যদি আমি 2 নম্বর লেয়ারের রেডিয়াল থিকনেস বের করতে চাই, ঠিক সেম। দেখেন 2 নম্বর লেয়ারের রেডিয়াল থিকনেসটা কত, রেডিয়াল থিকনেস মানে হচ্ছে পুরুত্ব। তাহলে দেখেন 2 নম্বর লেয়ারের পুরুত্ব, এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা জাস্ট আমি একটা লেবেল করে দিলাম। 2 নম্বর লেয়ারের থিকনেস মানে হচ্ছে এতটুকু, তার মানে এখানে আমি একটা লেবেল করে নিই। তাহলে দেখেন আমাকে এতটুকু বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমি যদি এখান থেকে এতটুকু থেকে যদি আমি এতটুকু বিয়োগ করে দেই তাহলে আমি পাবো না এতটুকু। এখন এখান থেকে এতটুকু দূরত্ব কত, আমার টোটাল ওয়্যারের যে ডায়ামিটার তার অর্ধেক, মানে রেডিয়াসের সমান। দেখেন এখান থেকে এতটুকু, তার মানে টোটাল ওয়্যারের রেডিয়াস। তো তার মানে আমি যদি টোটাল ওয়্যারের ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমি এখান 2 থেকে বাই 2 এতটুকুটা পাবো। এখন এটা থেকে আমাকে এতটুকু বিয়োগ করতে হবে, মানে প্রথম ওয়্যারের রেডিয়াস, প্রথম যে লেয়ার আছে তার রেডিয়াস, তাহলে মাইনাস d1 বাই d1 2। তো জাস্ট মান বসে, ডি এর মান আমরা জানি 9 সেন্টিমিটার এবং d1 এর মানও জানি। তাহলে এখানে জাস্ট মান বসাই দিবেন, মান বসাই দিলে আপনাদের আসবে 1.68 সেন্টিমিটার। বুঝা গেছে? দেখেন বুঝতে পারছেন কিনা। এটা কি বুঝতে পারছেন সবাই, এই থিকনেসটা বের করার? একটু রেসপন্স করবেন, নাহলে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা। স্যার এরকম ম্যাথ আমরা মিডের আগে একটা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললাম যে এটা সেটা কম্বিনেশন ম্যাথ, তো আজকে ক্লাস আর মিডের আগে। তো দেখেন বুঝতে পারছেন এটা কিভাবে ইনসুলেশন থিকনেস আমরা বের করলাম, ওই আগের মতোই। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা হচ্ছে যে এখানে যেটা বলছিল যে ক্যালকুলেট দ্য রেডিয়াল থিকনেস অফ ইচ ইনসুলেশন, তো ইনসুলেশনটা আমরা বের করে ফেলছি। এখন যেটা বের করতে বলছে যে সেফ ওয়ার্কিং ভোল্টেজ, এর মানে হচ্ছে কি ক্যাপিটাল ভি বের করতে বলছে। তো ক্যাপিটাল ভি কিভাবে বের করা যায়, তো ধরেন আমরা জি1 ম্যাক্স এর ইকুয়েশন জানি। জি1 ম্যাক্স এর যদি ইকুয়েশন বলি তাহলে সেটা হচ্ছে কত, ভি ওয়ান ডিভাইডেড বাই কত, স্মল ডি বাই 2 লন কত, লন ডি লন, এটা হচ্ছে আপনার লন d1 বাই স্মল ডি। স্মল ডি। তাহলে দেখেন এখান থেকে আমরা ভি1 বের করতে পারি। তাহলে এখান থেকে আমি যদি ভি1 বলি, ভি1 হচ্ছে কত, জি1 ম্যাক্স ইন্টু ডি বাই 2 ইন্টু লন d1 বাই ডি, এটা হচ্ছে আমাদের ভি1। ঠিক তেমনি ভাবে জি2 ম্যাক্স হচ্ছে কত, ভি2 ডিভাইডেড বাই d1 বাই 2 লন ক্যাপিটাল ডি বাই কত, স্মল d1। এখান স্মল থেকে ডি 1 আপনি ভি2 বের করেন।
V2 যদি বের করি তাহলে এখান থেকে আমার V2 আসবে, V2 ইকুয়ালস টু হচ্ছে যে G2 max ইনটু, এখানে লেখার জায়গা নাই, এটা আমাদের তার কাজে লাগতেছে না, এটা আমরা মুছে ফেলি। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে V2 ইকুয়ালস টু G2 max ইনটু D1/2 ইনটু লন ক্যাপিটাল D বাই স্মল d1। তাহলে দেখেন এখানে V1 এর যেটা বলতেছি, যেখান থেকে আপনি G1 max এর ভ্যালু জানেন, স্মল D/2 ভ্যালু জানেন, মানে স্মল d এর ভ্যালু তো জানেন, তাহলে লন D1 এর ভ্যালু জানেন, D এর ভ্যালু জানেন, এখানেও সেম। তো এই যে এখানে V1 হচ্ছে V2, তাহলে আমার টোটাল যে ভোল্টেজ সেটা হচ্ছে কত, V1 প্লাস V2। জাস্ট V1 এর ভ্যালু বের করবেন আর হচ্ছে V2 এর ভ্যালু বের করবেন, বের করলে আপনার হচ্ছে জাস্ট যোগ করে দিলে হচ্ছে কি আপনার টোটাল ভ্যালু চলে আসবে, এবং এই টোটাল ভ্যালু হচ্ছে আপনার টোটাল ভ্যালু হবে আপনার হচ্ছে 54.71 কেভি। আপনার V1 এর যে ভ্যালুটা সেটা আসে আপনার হচ্ছে 28.28, আর V2 এর যে ভ্যালুটা সে ভ্যালু আসবে আপনার হচ্ছে 26.43। দুইটা ভ্যালু যোগ করবেন 54.71 কেভি যে ভোল্টেজটা আছে সে ভোল্টেজটা আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন আমরা G1 ম্যাক্সের যে ভ্যালুটা বসেছি সেটা ছিল পিক ভ্যালু, তার মানে V1 এর যে ভ্যালুটা পাবো এখানে, সেখানে আমরা পিক ভ্যালু ভোল্টেজ পাবো। আর এখানেও আমরা সেম যে V2 জি ম্যাক্সের যে ভ্যালুটা সেটা আমাদের দেওয়া ছিল পিক ভ্যালু, তার মানে এখান থেকে আমরা যে ভোল্টেজটা পাবো সেটাও পিক ভ্যালু। তো দুইটা আবার যোগ করে আমরা যে ভোল্টেজটা পাচ্ছি তাহলে সেটাও আমরা কি পাবো, পিক ভোল্টেজই পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের সেফ যে ভোল্টেজটা এটা। তো এখান থেকে যদি আপনি আরএমএস এর ভ্যালু বের করতে চান, আরএমএস ভ্যালু বের করা সোজা, সেটা হচ্ছে যে আপনি পিক ভ্যালুকে √2 দ্বারা ভাগ করলেই আমি আরএমএস ভ্যালু বের করতে পারবো। তার মানে এটার যে আরএমএস ভ্যালু, তাহলে যদি আমি ধরি ভিআরএমএস ভ্যালু কত, এই 54.71 কে আপনি যদি √2 দ্বারা ভাগ করেন তাহলে আপনি আরএমএস ভোল্টেজ পেয়ে যাবেন, এবং এটা আসবে আপনার হচ্ছে 38.68 কেভি। দেখেন এটা এটা কি বোঝা গেছে সবার? জি স্যার, প্রসিডিউরটা বুঝতে পারছি। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে।